উমার রান্নাবাড়িতে আপনাদের ওয়েলকাম। আজ আমি আপনাদের একটি ভেন্ডির রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমার লাগছে এখানে ভেন্ডি কেটে রেখেছি। আমি ভেন্ডিটাকে কর্নফ্লাওয়ার, একটু রুল ময়দা আর একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছি 5 মিনিট। আর এখানে আছে আমার কসুরি মেথি, এটাকে শুকনো কড়াইয়ে একটু নেড়ে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা আর রসুন বাটা, এখানে আন্দাজ মতো লবণ, পেঁয়াজ কুচুনো, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে গুলে রেখেছি জল দিয়ে। আর এখানে আছে আমার ক্যাপসিকাম, একটা মাঝারি সাইজের টমেটো, বীজগুলোকে বের করে রেখেছি, জল করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচুনো, এখানে কাঁচা লঙ্কা, রসুন কুচুনো। আসলে রান্না শুরু, কড়াই গরম হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আবার তেল দিয়ে করে রাখা রসুনগুলো দিয়ে দিই। কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কার ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা দিয়েছি। আর ভেন্ডিতে আমার গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে, আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। 2 মিনিট ধরে আমি আদা রসুনের পেস্টটাকে ভেজে নিলাম। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেবো, পেস্ট করে রেখেছিলাম টমেটোটা। এটাকে এবার আমি একটু ভেজে নেব 2 মিনিট ধরে। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো পেস্টটা দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে গেছে। যখন তেলগুলো মশলার গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে এবার আমি ভেন্ডি ভাজা, টমেটো, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তার মধ্যে লবণ দিয়ে দেবো। কসুরি মেথিগুলো দিয়ে দেবো। ভেন্ডিটা কষানো হয়ে গেছে। এবার
গ্লাস একটু জল দিয়ে দেবো। হালকা আছে 5 মিনিট আমি রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম, ভেন্ডিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিলি ভেন্ডির রেসিপিটি আমার রেডি। এটি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটি ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।